বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে ইব্রাহিম খলিলুল্লাহর রূপ ধারণ করে। বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে মুসা কালিমুল্লাহর রূপ ধারণ করে। বাতিল যখন আবু জাহল উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরার রূপ ধারণ করে এসেছে, হক এসেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করে। বাতিল যখন হাজ্জাজ বিন ইউসুফের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে আব্দুল্লাহ ইবনে জুবাইরের রূপ ধারণ করে। বাতিল যখন খলিফা মানসুরের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে ইমাম আবু হানিফার রূপ ধারণ করে। বাতিল যখন খলিফা মুতাসিম বিল্লাহর রূপ ধারণ করে এসেছে, হক এসেছে ইমাম আহমদ ইবনে হাম্বলের রূপ ধারণ করে। বাতিল যখন শাহ আল জুতির রূপ ধারণ করে এসেছে, হক এসেছে ইমাম গাজালির রূপ ধারণ করে। বাতিল যখন তাতারিদের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে ইবনে তাইমিয়ার রূপ ধারণ করে। বাতিল যখন জালালউদ্দিন আকবরের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেলহবির রূপ ধারণ করে। বাতিল যখন ইসনা আশারিয়ার রূপ ধারণ করে এসেছে, হক এসেছে ইসমাইল শহীদের রূপ ধারণ করে। বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলহবির রূপ ধারণ করে। বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলহবির রূপ ধারণ করে। বাতিল যখন নাস্তিক ব্লকারদের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির রূপ ধারণ করে। বাতিল যখন গুজরাটের কোসাইমুদ্দির রূপ ধারণ করে এসেছে, হক এসেছে হাফেজ জুনাইদ বাবু নগরীর রূপ ধারণ করে। বাতিল যখন মূর্তি অপসংস্কৃতি ভাস্কর্যের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে নিষ্ঠাবান হাফেজ বিজ্ঞ আলেম অভিজ্ঞ ফকিহ প্রাজ্ঞ মুহাদ্দিস কারা নির্যাতিত বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের অবিসংবাদিত নেতা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের রূপ ধারণ করে। ঠিক কিনা বলো? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, কিন্তু আল্লাহর উপর ভরসা ছিল, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম হবে। অটল অবিচল সাহাবায়ে কেরামের আদর্শ নিয়ে যারা থাকছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানে হাসি ফুটিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক তাওহীদি জনতা, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকে জানাই অন্তর অন্তঃস্থল থেকে বুক ভরা ভালোবাসা, প্রাণ ঢালা অভিনন্দন। সর্বোপরি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহিয়ান গরিয়ান বিধাতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে দিনই এক মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তর অন্তঃস্থল থেকে বুক ভরা ভালোবাসা নিয়ে শ্রদ্ধার সাথে সিংহের মতো গর্জন দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে সিনার সমস্ত শক্তি দিয়ে কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলতে বলতে আলহামদুলিল্লাহ। শামসুল হিদায়া বদরুদ্দুজা বিশ্ব সভার সভাপতি, মানবতার আলোকবর্তীকে হেদায়েতের দিশারি, মানবতার সর্বশ্রেষ্ঠ প্রসূন, সর্বকালে সর্বশ্রেষ্ঠ রাসূল মহামানব, পূর্ণাঙ্গ মানবতার দীপ্তিমান চিত্রায়ন, তাওহীদের সত্যে দীপ্ত রবি, শুষ্ক পৃথিবীর সিক্ত প্রাণ ধারা সাইয়্যিদুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজরিমিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল সাকালাইন, শফি আজম রসুল আকরাম রহমতে আলম, নবীউল আরবুল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফে আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শাফিয়ে মাহশার, সাকিয়া কাউসার, আকায়ে নামদার, তাজদার মদিনা, হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আথারে লাখো কোটি দুরুদ ও সালামের হাদিয়া, যার চরিত্র মানবতার মধ্যে রয়েছে গোটা মানব জাতির কল্যাণ, কামিয়াবি ও সফলতা। আওয়াজ করে বলতে হবে ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, শব্দ হয়ে গেছে,
না স্টেজের অত নড়াচড়া করছে মুহতারাম হাজিরিন, আজকের আমার সময় অত্যন্ত টাইট এবং প্যাকেট করা, দীর্ঘ সময় আলোচনা করার অবকাশ নাই। সময়ের সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আমার তেলাওয়াতকৃত আয়াতের উপর কিঞ্চিৎ তাফসীর করার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে আছেন না নাই? চিৎকার করে সকলেই বলেন। পিছনে বাইরে আছে? আলহামদুলিল্লাহ। আপনারা ঔষধের বোতলে প্রায় সময় একটা লেখা দেখছেন বা দেখবেন, শেক ওয়েল বিফোর ইউজ। অর্থ হলো যে ওষুধ সেবন করার পূর্বে ভালোভাবে ঝাঁকি দিয়ে নিন। আছে না নাই? সেবন করার পূর্বে ভালোভাবে ঝাঁকি দিয়ে বলেছেন, ঝাঁকি দিতে বলেছেন। এই বাক্যটা থেকে আমার দিলে একটা জিনিস উদিত হয়েছে, এমন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে কোনো কিছু দেওয়ার পূর্বে ভালোভাবে ঝাঁকি দিয়ে নেন, পরীক্ষা করে নেন, পরখ করে নেন যে ওই নিয়ামতটা বহন করার যোগ্যতা ক্ষমতা তার আছে কিনা। কথা বলেন ঠিক না ঠিক? আমার এই কথার প্রমাণ কোরআনে আছে। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিতে চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকেও পরীক্ষা করলেন, পরখ করলেন, ঝাঁকি দিলেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আল্লাহ বলেন, স্মরণ করুন সেই সময়ের কথা যখন তার রব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয়েকটি কথোপকথনের মাধ্যমে পরীক্ষা করলেন। ফাআতাম্মাহুন্না, সেই কথোপকথনগুলোকে যথাযথভাবে তিনি রক্ষা করেছেন, পালন করেছেন। মুহতারাম হাজিরিন, সেই কথোপকথনগুলো কি ছিল? তাফসিরে জালালাইনের ভিতরে তাফসিরওয়ালা লেখেন, বি আওয়ামির ও নাওয়াহিন কাল্লাফাহু বিহা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু দায়িত্ব দিয়েছিলেন, কিছু আদেশ দিয়েছিলেন, কিছু নিষেধ দিয়েছিলেন, সেইগুলো তিনি পালন করেছেন। ওকিলা, আবার কেউ কেউ বলে হিয়া মানাসিকুল হাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হজের বিধিবিধান দিয়েছিলেন, সেই বিধিবিধানগুলো তিনি পূর্ণ করেছিলেন। আবার কেউ কেউ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, ওকিলা আল মাসবাজাতু ওয়াল ইস্তিনশাক ওয়াস সিওয়াকু অকাসসু শারিবি ও ফারকুর রাসি অকলমুল আজফারি ও নাতফুল ইবতি ও হালকুল আনাতি ওয়াল খিতান ওয়াল ইস্তিনজাউ। যে 10টি দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যে কুলি করা, নাকে পানি দেওয়া, মেসওয়াক করা, এরপরে আপনার মুছ কাটা, মাথায় চুলের সিটি কাটা, এরপরে বগলতলার নাভি নিচে চুল মুন্ডন করা, কাটা, ইস্তেনজা করা, এরপরে আপনার খতনা করা। আপনি বলবেন, হুজুর এইগুলো তো আমরা জন্মের পর থেকেই করি। মুহতারাম হাজিরিন, কুলি করা, নাকে পানি দেওয়া, মেসওয়াক করা, মাথায় চুলের সিটি কাটা, এরপরে মুছ কাটা, সবগুলোর ভিতরে কিছু আদেশ আছে, কিছু নিষেধ আছে, সুন্নত তরিকা আছে, আবার কিছু ইহুদি খ্রিস্টানদের কালচার আছে। বলেন এখানে মানার বিধান আছে না নাই? আওয়াজ করে বলতে আছে না নাই? মুহতারাম হাজিরিন, তাফসিরে কিতাবের মধ্যে লেখেন, আদ্দাহুন্না তাম্মাতিন, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিপূর্ণভাবে সেই বিধিবিধানগুলোকে পালন করেছিলেন। পালন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি দিলেন? ফল কি দাঁড়ালো? ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা সমস্ত মানুষের নেতৃত্ব দিয়ে দিলাম, ইমাম বানিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। নেতৃত্ব দেওয়ার পূর্বে, নেতা বানানোর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন, পরখ
করেছেন, এরপরে গোটা মিল্লাতের পিতা বানিয়েছেন। পরীক্ষা করার পরে, ঝাঁকি দেওয়ার পরে, পরখ করার পরে, কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানিয়েছেন। কেন আমার দেশে জাতির পিতা আবার আরেকজন, কথা কন ঠিক না বেঠিক? জাতির পিতা আরেকজন, ক্ষমতা, টাকা, অর্থ জোর করে জাতির পিতা বানাইছে। জাতীয় সমস্ত অর্থ সম্পদকে লুণ্ঠন করে ব্যক্তির মূর্তি বানিয়ে গোটা দেশটাকে মূর্তি সংস্কৃতির দিকে মানুষদেরকে ধাবিত করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? জাতির পিতা মানলে তো বানাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি মহিমা! 5 আগস্ট সূর্য ডুবার আগে গোটা বাংলাদেশ থেকে সমস্ত মূর্তি অপসারণ হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিমকে বানাইছেন। পরীক্ষা করার পরে, পরখ করার পরে আপনি বলতে পারেন হুজুর সেটা তো জাতির পিতা, অত দূরে যাওয়া যাবে না। পয়গম্বর আলাইহিস সালাম আমাদের নবী, সাহাবাই কেরামদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আল্লাহ বলেন মাসসাদহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ বলেন তাদেরকে দারিদ্রতা এবং তাদেরকে রোগ ব্যাধি স্পর্শ করেছিল। ওয়াজুলজিলু, তারা প্রকম্পিত হয়েছিল। হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। নবী এবং নবীর সাথে সাহাবায়ে কেরাম যারা ছিল তারা বলল, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? কি পরিমাণ দুঃখ, কষ্ট, পেরেশানি ছিল যে নবী এবং রাসূলুল্লাহ পর্যন্ত বলল, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? এখানে বাসা শব্দের অর্থ হলো দারিদ্রতা, অদ্দাররা অর্থ হলো ব্যাধি, ও জুলজিলু জিলজালান, ও জুলজিলু প্রকম্পিত হয়েছিল। কেমন প্রকম্পিত? বলে সাহাবায়ে কেরাম এই ভয়ে সবসময় দিন রাত কাটাতো। কখন জানি আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ মুগীরার সন্ত্রাস বাহিনী আমাদেরকে ধরে নিয়ে যায়। রাতে ঘুমাইতো না, দিনে হাঁটতে পারতো না। মুহতারাম হাজরিন, 15 বছর এ দেশের মানুষ কুরবানি করেছে, রাতে ঘুমাইতে পারে নাই, দিনে হাঁটতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই হেমলেট লীগ আর এই সমস্ত সন্ত্রাস লীগগুলা, এদের ভয়ে মানুষ কম্পিত ছিল যে কখন জানি রাতের বেলা এসে আমাদেরকে ধরে নিয়ে যায়, কখন জানি দিনের বেলা এসে আমাদেরকে ধরে নিয়ে যায়, আমাদেরকে নির্যাতন করে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক 15 বছরের কষ্ট, নির্যাতনের শিকার হয়ে আজ স্বাধীন বাংলাদেশে আমরা বসবাস করতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে সাহাবায়ে কেরামদেরকে দারিদ্রতা, ক্ষুধার্ত, ব্যাধি আক্রমণ করেছিল, আমাদেরকেও দারিদ্রতা স্পর্শ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? দারিদ্রতা স্পর্শ করেছে। 15 বছর আমাদেরকে ডিজিটাল বাংলাদেশের গল্প শোনাইছে, মধ্য আয়ের গল্প শোনাইছে, আমাদেরকে গল্প শোনাইছে, স্বপ্ন দেখেছে স্মার্ট বাংলাদেশের। কথা বলেন ঠিক না বেঠিক? আর হাজার হাজার কোটি কোটি টাকা প্রকল্পের নামে ধান্দা করে বিদেশে প্রচার করেছে, দেশটাকে ফকিন্নি বানিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, তাদেরকে দারিদ্রতা স্পর্শ করেছিল, কম্পিত হয়েছিল। সহিহ হাদিসে বর্ণিত, খাব্বাব ইবনে আরস থেকে বর্ণিত, আল্লাহর নবীর সাহাবী তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর কাছে বলেন আল্লাহ আমাদেরকে যেন সহযোগিতা করে, সাহায্য করে। আল্লাহ রাসূল বললেন, তোমাদের পূর্বে যারা ছিল তারাও তাওহীদবাদী ছিল। করাত দিয়ে কাউকে মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে লোহার চিরুনি বানিয়ে আছড়াইয়া হাড্ডি থেকে গোশতগুলো আলাদা করা হয়েছে, কিন্তু তারা তাওহীদ থেকে দূরে সরে যায়নি। আমি বলতে চাই, আল্লাহর শপথ, আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হবে। সেদিন মানুষের দুঃখ, কষ্ট, পেরেশানি থাকবে না, মানুষের ভয় থাকবে না। আল্লাহর ভয় ছাড়া নির্বিঘ্নে ঘোরাফেরা করবেন। সেদিন মানুষ চলাফেরা করবে, তবে কারো ভিতরে এই ভয় আসা অন্য কথা, যে তার বকরির উপর বাঘ আক্রমণ করছে। আমি শঙ্কিত, তোমরা দ্রুত বিচার চাচ্ছ, তোমরা দ্রুত বিজয় চাচ্ছ। মুহতারাম হাজরিন, কিছু মানুষ
15 বছরে আন্দোলন করতে করতে হতাশ হয়ে গিয়েছে, এরপরে ডিগবাজি মেরা দল চেঞ্জ করছে। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, কিন্তু আল্লাহর উপর ভরসা ছিল, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম হবে। অটল অবিচল সাহাবায়ে কেরামের আদর্শ নিয়ে যারা থাকছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানে হাসি ফুটিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম, এদেশের মানুষ কথা বলেছেন, কোরআন হাদিসের কথা আমাদেরকে বলতে দেওয়া হয়নি, আমাদেরকে নির্যাতন করা হয়েছে। কিন্তু উন্মুক্ত নতুন বাংলাদেশে কথা বলবো, আল্লাহর কথা, কোরআনের কথা, বাধা দেওয়ার কোনো শক্তি, কোনো পরাশক্তির নাই। কথা বলেন ঠিক না ঠিক? বাতিল যত বড় শক্তিশালী হোক আর হক যত বড় দুর্বল হোক, হকের বিজয় হবে শক্তিশালী বাতিলের উপর। কথা বলেন ঠিক না ঠিক? যত বড় জালেম সাহিব, যত বড় জালেম হক না কেন, জালেমের পতন হবে, মাজলুমের বিজয় হবে। কথা বলেন ঠিক না ঠিক? বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে ইব্রাহিম খলিল্লাহর রূপ ধারণ করে। বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে মুসা কালিমুল্লাহর রূপ ধারণ করে। বাতিল যখন আবু জাহল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার রূপ ধারণ করে এসেছে, হক এসেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করে। বাতিল যখন হাজ্জাজ বিন ইউসুফের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে আব্দুল্লাহ ইবনে জুবাইরের রূপ ধারণ করে। বাতিল যখন খলিফা মানসুরের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে ইমাম আবু হানিফার রূপ ধারণ করে। বাতিল যখন খলিফা মুতাসিম বিল্লাহর রূপ ধারণ করে এসেছে, হক এসেছে ইমাম আহমদ ইবনে হাম্বলের রূপ ধারণ করে। বাতিল যখন শাহ আল জুতির রূপ ধারণ করে এসেছে, হক এসেছে ইমাম গাজালির রূপ ধারণ করে। বাতিল যখন তাতারিদের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে ইবনে তাইমিয়ার রূপ ধারণ করে। বাতিল যখন জালালউদ্দিন আকবরের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসিন দেলহবির রূপ ধারণ করে। বাতিল যখন ইসনা আশারিয়ার রূপ ধারণ করে এসেছে, হক এসেছে ইসমাইল শহীদের রূপ ধারণ করে। বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসিন দেলহবির রূপ ধারণ করে। বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসিন দেলহবির রূপ ধারণ করেন। বাতিল যখন নাস্তিক ব্লকারদের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির রূপ ধারণ করেন। বাতিল যখন গুজরাটের কোসাইমুদ্দির রূপ ধারণ করে এসেছে, হক এসেছে হাফেজ জুনাইদ বাবু নগরীর রূপ ধারণ করেন। বাতিল যখন মূর্তি, অপসংস্কৃতি, ভাস্কর্যের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে নিষ্ঠাবান হাফেজ, বিজ্ঞ আলেম, অভিজ্ঞ ফকি, প্রাজ্ঞ মুহাদ্দিস, কারা নির্যাতিত বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের অবিসংবাদিত নেতা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের রূপ ধারণ করে। ঠিক কিনা বলো? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন, সাহাবায়ে কেরামের কাছ থেকেও পরীক্ষা নিয়েছেন। সাহাবীদেরকে পরীক্ষা নিয়েছেন জুলজিলু জিলজালান শাদীদা, তাদেরকে প্রচণ্ডভাবে আঘাত করা হয়েছিল। আপনার আমার কলিজার টুকরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামত দেওয়ার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ব্যক্তিকে পরীক্ষা করেছেন। আব্দুল মুত্তালিব, মা আমেনা আর আব্দুল্লাহকে পরীক্ষা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মাঝে দিয়েছেন। বিশ্বমানবের সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বমানবতার হেদায়েতের জন্য আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা পর্যন্ত 1 লাখ বা 2,24,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন। তাদেরকে আসমানি কিতাব দিয়েছেন, তাদেরকে বিভিন্ন এলাকায় প্রেরণ করেছেন। তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের কাজ আঞ্জাম দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। মুহতারাম হাজিরিন, এখন নবীও নেই, রাসূলও নেই, শরীয়ত নেই। সর্বশেষ নবী হিসেবে আগমন করেছেন আপনার আমার কলিজার টুকরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বশেষ নবী,
তিনি কোনো নির্দিষ্ট কোনো দলের নবী নয়, কোনো সম্প্রদায়ের নবী নন, নির্দিষ্ট কোনো সময়ের নবী নন। তিনি আখের নবী। পৃথিবীর বুকে যত মানব আগমন করবে সকলের একমাত্র নবী। তিনি মুসলমানের নবী, অমুসলমানের নবী, তিনি ইহুদিদের নবী, তিনি বৌদ্ধদের নবী, তিনি খ্রিস্টানদের নবী, তিনি আস্তিকের নবী, তিনি নাস্তিকের নবী। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। হে নবী, আপনাকে আমি প্রেরণ করেছি সমস্ত মানুষের জন্যে বিধি প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা হিসাবে। এই আয়াত নাজিল হওয়ার পরে কোনো ব্যক্তি যদি সে মনে করে সে মানুষ, সে আসমানে থাকুক, সে জমিনে থাকুক, সে যে বর্ণের হোক, যে কালারের হোক, যে ধর্মের হোক, সবার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক না বেঠিক? পরীক্ষা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রত্ন আমাদেরকে দিয়েছেন। সুতরাং এই রত্নের ইজ্জত, সম্মান, হেফাজতের দায়িত্ব হলো উম্মতে মুহাম্মাদির। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করেছেন, ধারাবাহিকতা আমাদের আকাবির উলামায়ে কেরাম রক্ষা করেছেন। বর্তমানেও আমাদেরকে রক্ষা করতে হবে, ভবিষ্যতেও আমাদেরকে রক্ষা করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে সিস্টেমটা কি রক্ষা করার, হেফাজত করার সিস্টেম আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 57 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে যারা কষ্ট দেয় তাদের দুনিয়া এবং আখিরাতে অভিশাপ, তাদের আখিরাতে, দুনিয়াতে এবং আখিরাতে অভিশাপ। তাদের জন্য রয়েছে জাহান্নামের ভয়ানক লাঞ্ছনাদায়ক শাস্তি। এটা হলো আল্লাহ তাআলার বিধান। আপনি বলতে পারেন, হুজুর আল্লাহকে কিভাবে কষ্ট দেয়, নবীকে কিভাবে কষ্ট দেয়? পুঙ্খানুপুঙ্খানুভাবে আয়াতের তাফসীর আল্লাহর নবী 1400 বছর পূর্বে হাদিসের মধ্যে করে গিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল ইউযিনি ইবনু আদম ইয়াসুব্বুত তাহরা ওয়া আনা আদ-দাহরু উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ বলেন যে আমাকে বনি আদম সন্তান কষ্ট দেয়। কষ্ট দেয় কিভাবে? তারা জামানাকে, সময়কে, কালকে গালি দেয়। অকল্লিবুল্লাহ ওয়া আনা আদ-দাহরু, অথচ এই জামানা আমি সৃষ্টি করেছি, তার দিন রাতের আমি পরিবর্তন করি। বলবেন হুজুর জামানাকে কিভাবে গালি দেয়? একজন মনে হয় ব্যবসায়ী মার খাইছে, সে বলে সময়টা বেশি ভালো না। এই যে সময়কে গালি দিল, এরপরে দেখবেন জামানাকে গালি দেয়, কপাল ভালো না, অমুক ভালো না। কিন্তু তার ব্যর্থতার কারণে যে সে ক্ষতিগ্রস্ত হয়েছে তা না, কিন্তু সময়কে গালি দেয়। আছে না নাই? আছে না নাই? একটু সময়কে গালি দেওয়ার অর্থ মানে আল্লাহকে গালি দেওয়া। আচ্ছা, নবী কিভাবে কষ্ট পায়? হাদিসের মধ্যে আছে, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারদাম মিন বাদি। আল্লাহ বলেন, সাবধান, আল্লাহকে ভয় করো আমার সাহাবীর ব্যাপারে। লা তাত্তাখিযুহুম গারদাম মিন বাদি, আমার পরে আমার সাহাবীদেরকে অপবাদের টার্গেট বানাবে না। মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যে ব্যক্তি সাহাবীদেরকে ভালোবাসবে সেজন্য আমাকে ভালোবাসলো। ওমান আযাহুম ফাকাদ আযানি, যেই ব্যক্তি তার সাহাবীদেরকে কষ্ট দিল তারা যেন আমাকে কষ্ট দিল। ওমান আযানি ফাকাদ আদাল্লাহ, যেই ব্যক্তি সাহাবীকে কষ্ট, আমাকে কষ্ট দিল সে যেন আল্লাহকে কষ্ট দিল। ওমান আদাল্লাহ ইউশুকু আন ইয়াখুযাহু, আর যে ব্যক্তি আল্লাহকে কষ্ট দিল তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও করবেন, ধরবেন, তাকে ছাড় দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কি বুঝলেন? সাহাবীদেরকে কষ্ট দিলে আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া হয়, জামানাকে গালি দিলে আল্লাহকে কষ্ট দেওয়া হয়। শিলা বৃষ্টি পরে ক্ষেতের ফসল নষ্ট হয়েছে, বৃষ্টিকে গালি দিলে আল্লাহকে গালি দেওয়া হয়, আল্লাহকে কষ্ট দেওয়া হয়। হযরত আউফি রহমতুল্লাহি আলাইহি বলেন, যাই বলেন এই আয়াত নাজিল হয়েছে ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি, আল্লাহ রাসূল যখন হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, সমস্ত কাফের বেঈমানরা মশকরা করে, এরপরে মজাক করতে করতে সমালোচনা শুরু করলো, মুহাম্মদ এটা কি করলো। মুহতারাম হাজিরিন, তাদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন। জামানাকে গালি দেওয়া হোক, সাহাবীদেরকে দেওয়া হোক, রাসূলকে নিয়ে সমালোচনা করা হোক, সব কথার এক কথা হলো যেভাবেই হোক আল্লাহ এবং তার রাসূলকে যারা গালিগালাজ করবে দুনিয়া এবং আখিরাতে তারা অভিশপ্ত, জাহান্নামে তাদের জন্য যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তি প্রস্তুত করে রাখা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক?
মুহতারাম হাজিরিন, এটা হলো আয়াত। এই আয়াতের ব্যাখ্যা শোনেন, সাহাবায়ে কেরাম কিভাবে এই আয়াতের প্রেক্ষাপট কিভাবে তারা পালন করেছেন, বাস্তবায়ন করেছেন। একটা হাদিস থেকে আপনাদেরকে শোনাবো। এক বেয়াদব ছিল, তার নাম কাব ইবনে আশরাফ। নাম কি বলেন? কাব ইবনে আশরাফ, ইহুদিদের লিডার। সে ঘুরে ঘুরে রাস্তায় রাস্তায়, ঘুরে ঘুরে অলিতে গলিতে আল্লাহ এবং তার রাসূলকে গালিগালাজ করত, সাহাবাদেরকে, স্ত্রীদেরকে না গালিগালাজ করত। অতিষ্ঠ হয়ে মসজিদ নববীতে বসে আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছো যে কাব ইবনে আশরাফকে হত্যা করবে, এর জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি নবী নিব। আল্লাহু আকবার বলেন। একজন সাহাবী ছিল, তার চোখ ছিল একটু টেরা, একটু অন্ধ, পরিপূর্ণ অন্ধ না, দেখতে মনে হতো প্রতিবন্ধী। নাম তার আব্দুল্লাহ ইবনে আতিক। বারান্দায় বসা ছিল। সেই বলতেছে, আল্লাহ, আমি উহুদ যুদ্ধে যেতে পারি নাই, আমি বদর যুদ্ধে যেতে পারি নাই, নবীর সাথে কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই। আল্লাহ, আমি আশেক রাসূল হওয়ার কোনো প্রমাণ আল্লাহ তোমার নবীকে দেখাইতে পারি নাই। আমার হাত দিয়ে তুমি কাব ইবনে আশরাফকে হত্যা করায়া আমাকে আশেক রাসূল বানানোর জন্য তৌফিক দান করো। হযরত আব্দুল্লাহ ইবনে আতিকের এই কথাটা আসমান ভেদ করে, এরপরে আরশে আজিম ভেদ করে, ৭০,০০০ পর্দা ভেদ করে আল্লাহ তাআলা দরবারে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। কাব ইবনে আশরাফ বাড়িতে গেলেন, খঞ্জর নিলেন, মার কাছ থেকে বিদায় নিলেন, কাব ইবনে আশরাফের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কাব ইবনে আশরাফের বাড়িতে ঢুকতেই দারোয়ান বলে, আপনাকে দেখছে সিরা পাঞ্জাবি আর চোখে একটু কম দেখে মনে হচ্ছে ভিক্ষুক। যেতে দিয়েছে, ভিতরে গেছে। নেতারা একের পর এক সাক্ষাৎ করতেছে, রাত গভীর হচ্ছে। দারোয়ান বলে, তুমি এখানে কি করো? সে আব্দুল্লাহ ইবনে আতিক বলে, আমি নেতার সাথে সাক্ষাৎ করব। দারোয়ান বলে, রাতের বেলা নেতা কারোর সাথে সাক্ষাৎ করে না। আমি সাক্ষাৎ করা ছাড়া আমার কোনো উপায় নাই। দারোয়ান তার কথা বলল যে প্রতিবন্ধী মানুষ, সে আর কাব ইবনে আশরাফের সাথে কি করবে? কাব ইবনে আশরাফ রাত যত গভীর হলো, নাক টেনে টেনে ঘুমাইতে লাগলো। এক পর্যায়ে জানালা দিয়ে খঞ্জরটা সোজা করে ধরে কাব ইবনে আশরাফের গলায় মেরে তাকে 2 বার মেরেছেন। 2 বার খঞ্জরটা নিক্ষেপ করে ছাদের উপর দিয়ে লাফ দিয়ে দেওয়ালের পিছনে গিয়ে পড়েছেন। আর আল্লাহকে বলেছে, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই এলান না হবে কাব ইবনে আশরাফ নিহত, ততক্ষণ পর্যন্ত আমি কাব ইবনে আশরাফের বাড়ি ছাড়ব না। এই কথা বলে সেখানে দাঁড়িয়ে থাকলো। পায়ের গুড়ালিতে প্রচণ্ড ব্যথা পেল। আর সুবহ সাদিকের সময় এলান হয়ে গেল, ইন্না সাইয়্যিদানা কাব ইবনে আশরাফ কদ কুতিলাম, যে আমাদের নেতা কাব ইবনে আশরাফ নিহত হয়েছে। ওই সময় সে খুঁড়িয়ে খুঁড়িয়ে সুবহ সাদিকের সময় মসজিদ নববীতে গেলেন। গিয়ে দেখলেন আল্লাহ রসুল মসজিদের মেম্বারেতে বসান আর অঝরে ঘামতেছিলেন। তিনি বুঝলেন আল্লাহ রসুলের কাছে ওহী নাজিল হচ্ছে। ওহী নাজিল শেষ হয়ে গেল। কাব ইবনে আশরাফের খবর আব্দুল্লাহ ইবনে আতিক আল্লাহর নবীকে দেয় নাই, কোনো সাহাবী দেয় নাই। রাসূল বলেন, কাব ইবনে আশরাফ হত্যা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আতিক, তুমি কোথায়? তোমার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সালাম দিয়েছেন, তুমি সফল হয়েছ, তুমি কামিয়াব হয়েছ। এই কথা বলে আব্দুল্লাহ ইবনে আতিককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দিলেন। নবীর যুগে, নবীর সামনে, নবীর নির্দেশে সাতবে রাসূল নবীকে যারা কষ্ট দিত, গালিগালাজ করত, তাদেরকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আজকেও পৃথিবীর বুকে মানচিত্রে বাংলাদেশ এবং পার্শ্ববর্তীদের ভারতের ভিতরেও আমার নবীর চরিত্র নিয়ে, চরিত্রের বিরুদ্ধে কলম ধরা হয়, আমার নবীকে বাজে মন্তব্য করা হয়, নবীর চরিত্র হানি করার চেষ্টা চলে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বলি ইসলামে দেশে কচুরি পানার নেই, ভেসে আসেনি। হাজারো ব্যক্তি, লাখো ব্যক্তির রক্তের উপর ভর করে আমাদের কাছে ইসলাম পৌঁছেছে। আপনাদের এই রাজশাহী, এই এলাকার ভিতরে ইসলাম এসেছে। ইসলাম কচুরি পানার নেই, ভেসে আসেনি। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, সুদূর আটলান্টিক মহাসাগরের পূর্ব পার্শ্বে মাদিনাতুল আসিফ থেকে দেখেন উকবা ইবনে নাফের কবর সেখানে পড়ে আছেন।
সুদূর চীনে গিয়ে দেখেন উসমান বিন আব্বাসের কবর সেখানে পড়ে আছে। সুদূর জর্দান গিয়ে দেখেন হযরত যায়েদ ইবনে হারেসা, জাফর তৈয়ার, আব্দুল্লাহ রাওয়াহার কবর সেখানে পড়ে আছে। সুদূর তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে গিয়ে দেখেন আবু আইয়ুব আনসারীর কবর সেখানে পড়ে আছে। সুদূর মিশর গিয়ে দেখেন আমর বিন আসের কবর সেখানে পড়ে আছে। সুদূর ইরাক গিয়ে দেখেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সেখানে পড়ে আছে। সুদূর বসরায় গিয়ে দেখেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সেখানে পড়ে আছে। সুদূর কুফাতে গিয়ে দেখেন হযরত আলীর কবর সেখানে পড়ে আছে। সুদূর আরব সাগরের পাড়ে মাকাম ঈসা গিয়ে দেখেন হযরত আবু আব্দুল্লাহর কবর সেখানে পড়ে আছে। সুদূর দামেস্কে গিয়ে দেখেন হযরত বেলালের কবর সেখানে পড়ে আছে। সুদূর সোমালিয়াতে গিয়ে দেখেন ফজল ইবনে আব্বাসের কবর সেখানে পড়ে আছে। হাজারো ব্যক্তির কবর, লাখো লাখো ব্যক্তির রক্তের উপর ভর করে ইসলাম রাজশাহী এই এলাকায় পৌঁছেছে। সুতরাং ইসলামকে নিয়ে, নবীকে নিয়ে ফরহাদ রাজাদের মতো কুলাঙ্গার, আসাদুরদের মতো কুলাঙ্গার ইসলাম নিয়ে ছিনিবিনি খেলবে, খোদার কসম করে বলছি রাজশাহীর মানুষ বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না। ঠিক কিনা বলা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আমাদের দেশে ভারত সাম্রাজ্যবাদীরা এই দেশটাকে এইভাবে চুষে চুষে খেয়েছে। সেই ভারত সাম্রাজ্যবাদী বিদায় হয়েছে, এখন সেই আমেরিকান সাম্রাজ্যবাদী আমার এই সোনার বাংলাদেশটাকে চুষে খাবার পাই তারা চলছে। কথা বলেন ঠিক না ঠিক? তারা আমার দেশের রাজধানী ঢাকার বুকে জাতিসংঘের মানবতা অধিকারের অফিস করতে চাই। আমরা বলতে চাই মানবতা অধিকার অফিস সেদিন করতে পারবা যেদিন হিসাব দিবা ফিলিস্তিনে কত হাজার মানুষ গণহত্যা হয়েছে, যেদিন হিসাব দিতে পারবা আফগানিস্তানে 20 বছরে কত মানুষ গণহত্যার শিকার হয়েছে, ওই দিন অফিস করতে পারবা যেদিন ইরাকে কত মানুষ গণহত্যার শিকার হয়েছে। সেই দিন আমাদেরকে আমাদের বাংলাদেশে রাজধানী ঢাকার বুকে মানব সংস্থার অধিকার অফিস করতে পারবা, এছাড়া তোমরা করতে পারবা না। কথা বলেন ঠিক না ঠিক? পরিষ্কার বলি, আমার এই সোনার বাংলাদেশ আব্রাহাম লিঙ্কনের নয়, লেনিনের নয়, মার্কসের নয়, কার্ল মার্কসের নয়, বুশ এরপরে ট্রাম্প, জো বাইডেনের নয়। আমার এই দেশ গুজরাটের কসাই মুদির নয়। আমার এই দেশ 95% মুসলমানের দেশ। আমার এই দেশ মোহাম্মদ বিন কাসেমের দেশ, তারেক বিন জিয়াদের দেশ। আমার এই দেশ সুলতান মাহমুদ গজনবীর দেশ, সালাউদ্দিন আইয়ুবীর দেশ, শাইখুল হাদিসদের দেশ, শাইখুল ইসলামদের দেশ। এই দেশ 95% মুসলমানের দেশ। রক্ত যদি চাও 2013 সালে শাপলা চত্বরে রক্ত দিয়েছি, আমরা নাসিরনগরে রক্ত দিয়েছি, ভুলাতে রক্ত দিয়েছি, পঞ্চগড়ে রক্ত দিয়েছি, বিবারিয়ায় রক্ত দিয়েছি, হাটহাজারিতে রক্ত দিয়েছি। প্রয়োজনে আরো 1 সাগর রক্ত দিব, রক্তের বন্যা বয়ে যাবে। কোন ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের, আমেরিকার সাম্রাজ্যবাদীদের মানবতা অধিকার সংস্থা অফিস খুলবে, খোদার কসম রক্তের বন্যা বয়ে যাবে। অফিস করতে দেওয়া হবে না, অফিস করতে দেওয়া হবে না। ঠিক কিনা বলো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন।